আমি মনে হয় বুঝাতে পারছি না, আপনি আমাকে দেখেন, আমি আব্দুর রহমান, আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে, আমার হাতে ঘড়ি আছে, মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আমি আব্দুর রহমান আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আপনি বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকে সেই দিন ওই প্রতিপালকের সামনে উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায় নফসি 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 সেই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে আদম আলাইহিস সালাম আবুল বাশার শাফাত করবেন না, নূহ আউয়ালুর রাসূল শাফাত করবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ শাফাত করবেন না, মুসা কালিমুল্লাহ শাফাত করবেন না, ঈসা মাসীহুল্লাহ শাফাত করবেন না। কেউ সেই দিন শাফাত করার সক্ষমতা রাখবে না। নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয়, নবীরা যদি নফসি নফসি করে চিৎকার করতে থাকেন, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি আব্দুল কুদ্দুস, আমি দাড়ি চাচ্ছি, টাকনোর নিচে প্যান্ট পরি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কতদিন সালাত আদায় করিনি, কতদিন সিয়াম পালন করিনি, কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি, কতদিন কত অন্যায় করেছি, কতদিন কত বিচার করেছি। সেই দিন আমার আপনার অবস্থা কি? ওই মানুষেরাও কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আর মহান আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমরা তোমাদের মুখ সেলাই করে দিব, তোমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি বলবেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই হাত আপনি ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে ওযু করেছেন, যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সালাতে আসেননি, যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন, যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিলে অংশগ্রহণ করেছেন, যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তরবারি দিয়ে কুপিয়েছেন, যেই হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন, যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন, ওই কিয়ামতের দিন আপনার হাত, আপনার পা, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আমি তো তোমাকে ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, আমি তো তোমাকে পন্স লোশন মাখিয়ে রেখেছিলাম, আমি তো ফর্সা দেখার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকাল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد। সকল প্রশংসা, সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যার অপরিসীম কৃপা এবং দয়ার কারণে আমরা এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সক্ষমতা লাভ করেছি। আলহামদুলিল্লাহ।
বর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে মহান আল্লাহ তাআলার কিছু বাণী এবং মহান আল্লাহ তাআলার কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। যেমন ধরেন, আমি একটা গেঞ্জি কিনেছি, সেটা যত দামি গেঞ্জি হোক না কেন, সেই গেঞ্জির নির্দিষ্ট একটা বয়স সীমা আছে। হয়তো আমি সর্বোচ্চ ওই গেঞ্জিটা 2 বছর পরতে পারি, আর একটু গরিব হলে 3 বছর পরতে পারি, আর একটু গরিব হলে ছিঁড়ে গেলেও 4 বছর পরতে পারি। তারপরে ওই গেঞ্জিটার মেয়াদ শেষ হয়ে যায় এবং ওই গেঞ্জিটা তখন আমাদের বাড়ির পাপোশে পরিণত হয়। একসময় পাপোশে পরিণত হওয়ার কিছুদিন পরে সেটা পাপোশ থেকেও দূরে সরে যায় এবং সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। যেমন ধরেন, আপনি একটা দামি মোবাইল কিনেছেন, ওই মোবাইলটারও কিন্তু একটা মেয়াদ আছে। মোবাইলটা একটা মেয়াদ পর্যন্ত কাজ করে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই মোবাইলটা আপনার কাছে পুরনো ভাঙড়ি মোবাইল হিসেবে পরিণত হয়। ওই মোবাইল আর আপনার কোনো কাজে আসে না। আজ থেকে 10 বছর আগে যেই যানবাহন ছিল, এখন সেই যানবাহনগুলো পুরনো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, কোথাও কোনো ডাস্টবিনে অথবা কোথাও কোনো ওয়ার্কশপে পড়ে আছে। আপনি পৃথিবীর যে জিনিসই দেখেন না কেন, আপনি সকল জিনিসের মাঝে দেখবেন যে ওই জিনিসের একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই জিনিসের কোনো মূল্য থাকে না। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে মেয়াদ উত্তীর্ণ বা মৃত জিনিস হিসেবে ঘোষণা করা হয়। পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটার মেয়াদ নাই। আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছটা 50 বছর, 60 বছর, 100 বছর বাঁচতে পারে। 150 বছরের মাথায় এই গাছটাকে কেটে ফেলা হয়। একটা গাছ 300 বছরও বাঁচতে পারে, 500 বছরও বাঁচতে পারে, তারপরে সেই গাছটার মেয়াদ শেষ হয়ে যায়। পৃথিবীতে একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোনো গাছ আছে, বিষয়টা এরকম না। তো পৃথিবীর নিয়ম হচ্ছে, এখানে যা আছে তার মেয়াদ একদিন শেষ হয়ে যায়। এই সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে আসলে কি বলে যায়? সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে এটা বলে যায় যে তুমি যেই রক্তে মাংসে গড়া মানুষ, তুমি যেই চামড়া এবং হাড্ডিতে গড়া মানুষ, তোমার এই মানুষ, এই নফস, এই শ্বাস প্রশ্বাসেরও একটা কি আছে? মেয়াদ আছে। আপনার গেঞ্জির মেয়াদ 2 বছর, আপনার মোবাইলের মেয়াদ 5 বছর, আপনার গাড়ির মেয়াদ 20 বছর, আর আপনার মেয়াদ সর্বোচ্চ 70 বছর, 80 বছর, 100 বছর, সর্বোচ্চ 150 বছর। আমার মনে হয় না যে আজকের এই মাহফিলে 150 বছরের কোনো মানুষ আছে। আমার এটাও মনে হয় না যে আজকের এই মাহফিলে 100 বছরের কোনো মানুষ আছে। আপনার হাতের ওই মোবাইল এবং আপনার গায়ের ওই গেঞ্জি এবং আপনার নিজের মাঝে আসলে কোনোই পার্থক্য নেই। শুধু পার্থক্য এতটুকু, আপনার গেঞ্জির মেয়াদ 2 বছর আর আপনার মেয়াদ 50, 60, 70 বছর। তার মধ্যে আপনার জীবনের 30%, কারো 50%, কারো 70% অতিবাহিত হয়ে গেছে, অল্প কিছু সময় বাকি আছে। আপনার মেয়াদ যদি 70 বছর হয়ে থাকে আর আপনার বয়স যদি 40 বছর হয়, তাহলে আর কয় বছর আছে? 30 বছর। আপনার মেয়াদ যদি 70 বছর হয় আর আপনার বয়স যদি 60 বছর হয়, কয় বছর আছে? 10 বছর। 60 বছর পার হতে কতদিন সময় লেগেছে? ভাই, চোখের পলকে পার হয়ে গেল। বুঝতে পারেনি মনে হয় কথাটা। 60 বছর পার হতে কতদিন সময় লেগেছে? 2 বন্ধুতে যখন কথা হয় তখন 60 বছরটা বোঝা যায়। 60 বছরটা কতদিন? 60 বছরটা হচ্ছে চোখের পলকেই তো পার হয়ে গেল। ওই তো সেই দিন স্কুলের মাঠে খেলছিলাম আমি আর তুই, ওই যে সেই দিন বিলে মাছ মেরে আসলাম আমি আর তুই, ওই যে সেই দিন ফুটবল খেলতে গেলাম ওই পাড়ায়, এই যে সেই দিন
আর আজকের 60 বছর। 60 বছর এর মেয়াদ শুধুমাত্র সেই দিন, চোখের পলক। আমি বুঝতে পারিনি আপনার 60 বছর আর আপনার 40 বছর আর আপনার 30 বছর শুধু কতটুকু, শুধু হচ্ছে চোখের পলকে পার হয়ে গেল। যদি আর 20 বছর থেকে থাকে, যদি আর 30 বছর থেকে থাকে, যদি আর 10 বছর থেকে থাকে, যদি আর 5 বছর থেকে থাকে, তাহলে সেটাও কতদিন? চোখের পলক। সেটাও কতদিনে পার হয়ে যাবে? চোখের পলকে পার হয়ে যাবে। আমি আপনাকে আরেকটু কাছে করে বুঝাই। আপনার বয়স যদি 65 বছর হয় আর আজকে আপনার বয়স যদি 64 বছর 364 দিন হয়, এমনি বুঝতে পারিনি কথা। আপনার বয়স যদি 65 বছর হয় আর আজকে যদি আপনার বয়স 64 বছর 364 দিন হয়, তাহলে আর কয়দিন আছে? আপনি জানেন আপনার কত বছরের মেয়াদ? এখানে কোনো একজন যুবক, কোনো একজন ছাত্র, কোনো একজন তরুণ, কোনো একজন কিশোর, কোনো একজন পূর্ণ 40 বছরের যুবক দাঁড়িয়ে কি আমাকে কথা বলতে পারে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি 60 বছর বয়স পর্যন্ত বাঁচব? আমি আব্দুর রহমান নিজেও এটা জানি না যে আমি আজকে রাতে এই সফর শেষ করে বাসায় ফিরে যাব। আপনারা কেউ জানেন না যে আজকের এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল সকালে ফজরের সালাত আদায় করার তৌফিক এবং সৌভাগ্য আপনার হবে কি হবে না, কেউ জানে না। কেউ, আমাদের মাঝে একজন মানুষ এরকম নাই যে নিশ্চয়তা দিতে পারে আমি আজকে রাতে ঘুম যাব আর আগামীকাল সকালে উঠব। আমার এবং আপনার জীবনের বাস্তবতা এইটাই। আমার এবং আপনার জীবনের বাস্তবতা এইটাই যে আমার এবং আপনার সামনে একদিন মালাকুল মউত হাজির হবে এবং আমাদের চক্ষুর শেষ সীমানায় বসবে এবং বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি। হে আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা, যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তুমি বের হয়ে আসো। অথবা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস নিকৃষ্ট আত্মা, তুমি ওই দেহের ভিতর থেকে বের হয়ে আসো। এটাই আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। এবং যেই দিন ফেরেশতা এই কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, সেই দিন আপনার কাছে বিন্দু মাত্র সুযোগ থাকবে না কোনো কিছু করার। মহান আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। যখন তোমাদের কারো চোখের সীমানায় মালাকুল মউত এসে বসে এবং মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, হে সালাত না আদায়কারী আত্মা, হে টাকনুর নিচে কাপড় পরিধানকারী আত্মা, হে মহান আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘনকারী আত্মা, হে সিয়াম না পালনকারী আত্মা, হে জিনাকারী আত্মা, হে ব্যভিচারী আত্মা, তুমি বের হয়ে আসো। তখন আপনি আপনার রবের কাছে বলতে থাকেন, মহান আল্লাহ তাআলা বলছেন, তখন আপনি আপনার প্রতিপালককে বলতে থাকেন, রব্বিরজিউন, রব্বিরজিউন, হে আল্লাহ তুমি আমাকে একটু মাত্র ফিরে যাওয়ার সুযোগ দান করো, লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি সৎ কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলু রাব্বি, তখন বান্দা বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন, লাউলা আখারতানি, লাউলা আখারতানি। আল্লাহ একটু, এক সেকেন্ড, মালাকুল মউত, এক সেকেন্ড দাঁড়াও, এক মিনিট। কতটুকু? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ চাইনি তোমার কাছে, একটা সিয়াম রাখার সুযোগ চাইনি তোমার কাছে, একটা হজ পালন করার সুযোগ চাইনি তোমার কাছে। সালাত আদায় করলে তো ওযু করতে হবে, সালাত আদায় করলে তো পবিত্রতা অর্জন করতে হবে। 4 রাকাত সালাত আদায় করতে 10 মিনিটের মতো সময় লাগবে, 20 মিনিটের মতো সময় লাগবে। আমি তোমার কাছে সালাত আদায় করার সময়টুকুও চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমার পকেটে হাত দিব আর পকেট থেকে 10 টাকা বের করে একটু আল্লাহর পথে দান করে দেব। শুধু এতটুকু সময় আমাকে দাও।
ওয়া আকুম মিনাস সালিহিন। একটা দানের মাধ্যমে যেন আমি সৎ কর্মশীল বান্দা হিসেবে পরিণত হতে পারি। একটা দানের সুযোগ, একটা দান করতে কতক্ষণ সময় লাগে? এই যে 5 মিনিট আগে আপনারা দান করছিলেন, এই দানটুকু করতে কতটুকু সময় লেগেছে আপনাদের? পকেটে হাত দিয়েছেন, 10 টাকা 100 টাকার নোটের মধ্যে থেকে বের করে 10 টাকার নোটটা চট করে দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একটা দান করার সুযোগ চাইবেন, তখন মহান আল্লাহ তাআলা বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কখনো নয়, আমি তাকে 1 সেকেন্ড সময় দিতে পারি না, কেননা আমি তাকে 70 বছরের সময় দিয়েছিলাম, কেননা আমি তাকে 40 বছরের সময় দিয়েছিলাম, আমি তাকে 50 বছরের সময় দিয়েছিলাম, আমি তাকে 60 বছরের সময় দিয়েছিলাম। আজকে সে শুধু এই কথাটুকু বলছে, তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে, এই কারণে কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু বলার কথা, তাই সে বলছে। এই কথার সাথে তার হৃদয়ের কোনো কানেকশন নাই। আমি যদি তাকে ছাড় দেই, ছাড় পাওয়া মাত্রই সে আবার খারাপ কাজে লিপ্ত হবে। এটাই হচ্ছে আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার মেয়াদ 60 বছর 70 বছর পার হয়ে যাওয়ার পরে 3.5 হাত কবর আর 2টা কাফনের কাপড় হচ্ছে আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি মানুন আর নাই মানুন, আপনার দাদা যদি কবরে গিয়ে থাকে, আপনার দাদার বাপ যদি কবরে গিয়ে থাকে, আপনার ভাই যদি কবরে গিয়ে থাকে, আপনার নানি যদি কবরে গিয়ে থাকে, আপনার নানা যদি কবরে গিয়ে থাকে, আপনার ফুফু যদি কবরে গিয়ে থাকে, আপনিও কবরে যাবেন। বিশ্বাস হয় না? কি নিয়ে যাবেন? আপনার শরীর, আপনার আমলনামা আর কাফনের 2টা কাপড়। কতটুকু অসহায় হবেন জানেন? আপনার খাটিয়ার উপরে রাখা চাদরটা আপনাকে কবরে নামানোর পরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে আপনার সন্তান খাটিয়ার উপর থেকে ওই চাদরটাও খুলে ভাঁজ করে বগলের তলে করে বাসায় চলে যাবে। আপনি বুঝতে পারেননি আপনার অসহায়ত্ব, আপনি বুঝতে পারেননি আপনার জীবনের শেষ ঠিকানা, আপনি বুঝতে পারেননি আপনার জীবনের প্রকৃত বাস্তবতা, প্রকৃত তিক্ত সত্য কথা। আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে মৃত্যু। আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে কবর। আর আমার এবং আপনার জীবনের দ্বিতীয় তিক্ত সত্য কথা হচ্ছে আমি এবং আপনি এই দীর্ঘ 40 এবং 50 বছরে যা কিছু করেছি, আমি এবং আপনি এই দীর্ঘ 40-50 বছরে যা কিছু করেছি, যা কিছু করেছি, যা কিছু করেছি, তার সকল কিছুই একদিন আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনার জীবনের 2টা বাস্তবতা, এক যে আপনার জীবনের একটা মেয়াদ আছে, মৃত্যু আপনার দরবারে আসবে, আপনি কবরে যাবেন। আর আপনার জীবনের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে আপনি যা কিছু করেছেন জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কিছুর প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা কাজের এবং প্রত্যেকটা কর্মের হিসাব এবং কর্মের বিস্তারিত বিবরণ আপনার কাছে একদিন কি করা হবে? পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা সেই দিনের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদা'u কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মহান আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর দিন সম্পর্কে বলছেন, যেই দিন আমার এবং আপনার সকলের সকল কাজের হিসাব পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, সেই ভয়ঙ্কর দিন
শুরু হবে জালজালাতুস সাআহ, জমিনকে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে, জমিনে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে এমন ভূমিকম্প সৃষ্টি হবে, এমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একজন গর্ভধারিণী মহিলা, একজন গর্ভধারিণী মহিলা তার 9-10 মাস 10 দিন পেটে ধারণ করা যত্নের, ভালোবাসার, প্রাণের প্রিয় সন্তানকে জন্ম দিয়ে দিবে। তাজহাল, এমন ভাবে জন্ম দিয়ে দিবে যে সে নিজেও বুঝতে পারবে না তার সন্তান জন্মগ্রহণ করে ফেলেছে। তাহলে পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে, পরিবেশ কতটা ভয়ানক হবে, পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে যে একজন মানুষ তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, একজন মহিলা তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, কিন্তু সেই মহিলা বুঝতে পারবে না যে সে তার সন্তানকে জন্ম দিয়েছে। সেই দিন এত ভয়ঙ্কর হবে যে মহান আল্লাহ তাআলা এই যে সূর্য সৃষ্টি করেছেন, এই যে চন্দ্র সৃষ্টি করেছেন, এই যে আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, এই সকল কিছুকে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করে রেখেছেন কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশ দেখানোর জন্য। কিভাবে? মহান আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ শাক্কাত, এটি হচ্ছে এমন একটা দিন যেই দিন তোমাদের মাথার উপরের এই আসমান, যে আসমানে তোমরা রকেট নিয়েও যেতে পারো না, যে আসমানে তোমরা হাইপারসোনিক বিমান নিয়েও যেতে পারো না, যে আসমানে তোমরা তোমাদের সবচেয়ে দ্রুত গতির রকেট নিয়েও যেতে পারো না, ইদান শাক্কাত, যেই দিন ওই দিন আসবে সেই দিন আমি এই আসমানকে দ্বিখণ্ডিত করে দিব। ওয়াইদাশ শামসু কুবিরাত, যেই সূর্যের তাপের কাছে তোমরা গলে একত্রিত হয়ে যাচ্ছ, যেই সূর্যের তাপের কাছে টিকতে পারবে এরকম কোন যন্ত্র তোমরা তৈরি করতে পারোনি। ইদাশ শামসু কুবিরাত, আমি সেই দিন ওই সূর্যকে আলোহীন করে মুড়ে দিব। ওয়া ইলাল কাওয়াকিবু ইনতাসারাত, আর আমি তোমরা যে তারকা দেখছো, যে চন্দ্র দেখছো, যে আরো গ্রহ নক্ষত্র দেখছো, এই গ্রহ নক্ষত্রগুলোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আর ওই যে তোমরা হিমালয় পর্বত দেখছো, ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা তোমাদেরকে হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আর ওই দিন এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ ওই দিনের ভয়ঙ্কর দৃশ্য বোঝানোর জন্য আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সূর্যকে আলোহীন করে দিবেন, চন্দ্র তারকা গ্রহরাজিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন। ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এবং পাহাড়গুলোকে আরেকটা পাহাড়ের সাথে এত জোরে ধাক্কা দিবেন, ফায়াদারুহা কাআন সাফসাফা ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, আর পাহাড়গুলো ধুলিত পশমের নাই উড়তে থাকবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এমন ভাবে পাহাড়গুলোকে বাড়ি দিয়ে ধুলায় ধূসরিত করে সমান করে দিবে যে তোমরা কেউ এই জমিনের কোথাও উঁচু নিচু কোনো কিছু দেখতে পাবে না। আসমান চৌচির্ণ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলায় ধূসরিত হয়ে মাটিতে মিলিয়ে যাবে। যখন এই রকম পরিবেশ চলবে তখন আমরা কি করব? ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই রকম ভয়ঙ্কর একদিনে, এই রকম ভয়ঙ্কর এক পরিবেশের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনার মরে যাওয়া দাদা, আপনার মরে যাওয়া নানি, আপনার মরে যাওয়া ভাই, আপনার মরে যাওয়া গ্রামের চেয়ারম্যান, আপনার গ্রামের মরে যাওয়া জালেম মেম্বার, আপনার অঞ্চলের মেয়র, আপনার অঞ্চলের এমপি, আপনার অঞ্চলের মন্ত্রী, সবাইকে ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবরের ভেতর থেকে বের করবেন। মহান আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যে ব্যক্তি আটলান্টিক মহাসাগরে
টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার সাথে ডুবে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে সন্ত্রাসীরা হত্যা করে পদ্মার চরে পায়ে শিকল বেঁধে ডুবিয়ে দিয়েছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে হত্যা করার পরে কেমিক্যাল দিয়ে তার হাড় গলিয়ে ফেলা হয়েছে, আমি তাকেও সেই দিন কিয়ামতের দিন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, সেই দিন বের করে নিয়ে আসব। সেই দিন আমরা কিভাবে বের হব? মহান আল্লাহ তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আদদা লাকাদ আহসাহুম ওয়া আ'আদ্দাহুম আ'আদ্দা ওয়া কুল্লুহুম ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আর সেই দিন সকল মানুষেরা কিয়ামতের দিন থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে গেছে, আর যত মানুষ পানিতে ডুবে মারা গেছে, আর যত মানুষ আগুনে পুড়ে গেছে, তাদের সকলকে আমি বের করে নিয়ে আসব। তারা মহান আল্লাহ তাআলার কাছে আসবে আবদান, দাস হয়ে, গোলাম হয়ে, চাকর হয়ে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ওই ভয়ঙ্কর দিনে আমি আব্দুর রহমান, আমার ওখানে লেখা আছে যে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আল জামিয়া সালাফিয়া। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ওই কিয়ামতের দিন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে, শায়েখ মতিউর রহমান মাদানী থেকে নিয়ে শুরু করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে, বারাক ওবামা থেকে নিয়ে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কিয়ামতের দিন হাজির হবে আবদান, শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে। কারো আলাদা কোনো পরিচয় থাকবে না। সেই দিন কারো নামের আগে প্রধান উপদেষ্টা থাকবে না, সেই দিন কারো নামের আগে শায়েখ থাকবে না, সেই দিন কারো নামের শেষে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক থাকবে না। সেই দিন সকলের পরিচয় হবে দাস। লাকাদ আহসাহুম ওয়া আ'আদ্দাহুম আ'আদ্দা। আর আমি তাদের সকলকে একটা একটা করে গুনবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে। কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই, কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই, কেউ বলবে না এটা আমার আহলে হাদিস যুব সংঘের ভাই, কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই। সবাই সেই দিন মহান আল্লাহ তাআলার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। এত নিকৃষ্ট দাস হবে, এত ছোট দাস হবে, এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না, একদম উলঙ্গ। হুফাতান উরাতান। আজকে পায়ে মোজা আছে, সেই দিন পায়ে মোজা থাকবে না। আজকে জুতা আছে, সেই দিন জুতা থাকবে না। খালি পায়ে, খালি শরীরে, উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার সামনে মানুষ উপস্থিত হবে। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে। মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন। কিভাবে বুঝতে পারবে? মানুষ দেখবে যে তার ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার বোন তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে, তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কিয়ামতের দিন উপস্থিত হয়েছি। সেই দিন মানুষ দেখবে যে তার সূর্যটা ধ্বংস করার পরে মহান আল্লাহ তাআলা তাকে আবার সৃষ্টি করেছেন। সূর্যটা মাত্র 1 মিল দূরত্বে আছে, আর ওই সূর্যের তাপে শরীর থেকে ঘাম বেয়ে যত দূর পাপ তত দূর পর্যন্ত শরীরের ঘাম। যদি পাপ হয় টাকনু পর্যন্ত, তাহলে টাকনু পর্যন্ত ঘামে ডুবে থাকবে। যদি পাপ হয় হাঁটু পর্যন্ত, তাহলে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে এইবার যে আমি যে একটা মেয়ের সাথে ফোনে কথা বলেছিলাম ওইটার হিসাব আজকে হবে।
মানুষ বুঝতে পারবে যে আমি নেতা হয়ে যে 1 টাকা আত্মসাৎ করেছিলাম সেই 1 টাকার হিসাবও আজকে হবে। মানুষ বুঝতে পারবে যে আমার যত পাওয়ার ছিল, যত লকব ছিল, যত ক্ষমতা ছিল সব আজকে শেষ হয়ে গেছে। আজকে আমার পরিচয় শুধুমাত্র একজন দাস আল্লাহ তাআলার, যে তার সামনে এসেছে গোলাম হয়ে, যে তার সামনে এসেছে দাস হয়ে, উলঙ্গ অবস্থায়। বিশ্বাস করেন, উলঙ্গ অবস্থায়। আমি মনে হয় অনুধাবন করাতে পারছি না। উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন। এইরকম ভয়ঙ্কর পরিবেশ চলতে থাকবে। আর সেই দিনের বয়স হবে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাহ। আর এই দিনের মেয়াদ হবে 50,000 বছরের সমান। এই 50,000 বছর আপনি দিক বিদিক ছুটে বেড়াবেন, কিছু বুঝতে পারবেন না। মাথায় টেনশন আছে যে আমার হিসাব হবে। উলঙ্গ অবস্থায় আছেন, আপনার ভাই, আপনার বোন, আপনার দল, আপনার নেতা, আপনার চাচা, আপনার চাচি, আপনার বাপ, আপনার বোন, আপনার খালা, আপনার খালু, আপনার মামা, আপনার মামি, আপনি সবাইকে চিনতে পারবেন, কিন্তু কেউ সেই দিন আপনার পাশে থাকবে না। আপনি যখন এইরকম পরিবেশ দেখবেন তখন দুশ্চিন্তা অনেক বেশি হয়ে গেছে। তখন এবার মানুষেরা নিজেরা আলোচনা করবে যে চলো কারো কাছে যাই শাফাত করার জন্য। তখন মানুষেরা আলোচনা করবে এবং বলবে যে চলো সবার আগে আদম আলাইহিস সালামের কাছে যাই। তখন মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে। কেন আসবে? কেননা 50,000 বছর হয়ে গেছে, মানুষ দিক বিদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আমল করেছে, এই যে দুনিয়ায় কাজ করছেন, এই যে 1 সেকেন্ড বসে আছেন, এই 1 সেকেন্ডের এখন হিসাব শুরু হয়নি। হিসাব হতে হবে। হিসাব না হওয়া পর্যন্ত তো মাথা কাজ করছে না, হিসাব না হওয়া পর্যন্ত টেনশন কাজ করছে, হিসাব না হওয়া পর্যন্ত বিচলিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি করতে হবে? হিসাব শুরু করাতে হবে। তো হিসাব শুরু করানোর জন্য কার কাছে যেতে হবে? সবার আগে যাবে মানুষ আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ফায়াকুলুনা আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি। হে আদম, আনতা আবুল বাশার, আপনি আমাদের লক্ষ লক্ষ মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা তো আপনাকে নিজের 2 হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আর আপনার দেহে জান ফুঁকে দিয়েছেন। ইশফা লানা, 50,000 বছর হয়ে গেছে, আমাদের জন্য একটু শাফাত করেন, হিসাবটা শুরু হোক। আদম আলাইহিস সালাম কি আপনার পীর সাহেবের মতো লাফ দিয়ে উঠে বলবেন যে আল্লাহ তুমি হিসাব শুরু করো? আদম আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাহুম আদম ইন্না রাব্বী ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিসলাহু। হে মানুষেরা তোমরা শোনো, হাসরের ময়দানের মানুষেরা তোমরা শোনো, আমি আদম, আমি আবুল বাশার, আল্লাহ তাআলা আমাকে সবার আগে সৃষ্টি করেছে, তার নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু ইন্না রাব্বী, আমার প্রতিপালক, ক্বাদ গাযিবাল ইয়াওমা, আমার উপর রাগান্বিত হয়েছেন, লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু, ইতিপূর্বে তিনি কোনোদিন এত রাগান্বিত হননি, ওয়া লা ইয়াগযাবা বা'দাহু মিসলাহু, আর আজকের দিনের পরে তিনি কোনোদিন এত রাগান্বিত হবেন না। আমি আমার প্রতিপালকের রাগের ভয়ে আছি। নফসি নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি। কে বলবে? আদম আলাইহিস সালাম বলবে। তখন আদম আলাইহিস সালাম কি বলবে? যাও তোমরা প্রথম নবীর কাছে যাও। তখন মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকা আল্লাহু আবদান শাকুরা। হে নূহ, তোমাকে আল্লাহ তাআলা আবদান শাকুরা বলেছে, তোমাকে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছে। ইশফা লানা,
আমাদের জন্য শাফাত করেন। তখন নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, আমার প্রতিপালক আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন। এমন রাগান্বিত তিনি ইতিপূর্বে হননি। ওয়ালাই ইয়াগদাবা বা'দাহু মিসলাহু, আর এরপরে তিনি কোনোদিন এমন রাগান্বিত হবেন না। আমি নূহ আউয়ালুর রাসূল, প্রথম নবী। নাফসি নাফসি নাফসি, তোমাদের জন্য শাফাত করার সক্ষমতা আমার কাছে নাই, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। তখন মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছ থেকে ছুটে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, ইশফা লানা, আমাদের জন্য শাফাত করেন যেন আমাদের হিসাব শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন যে আমার প্রতিপালক আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন, আজকে আমি শাফাত করতে পারবো না। মানুষজন ওখান থেকে বের হয়ে মূসা আলাইহিস সালামের কাছে দৌড় দিবে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলেছেন, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে শাফাত করেন না, একটু শাফাত করেন। মূসা আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ততা আছি। মানুষ তখন যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা রূহুল্লাহ, আপনি হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহ নিজে আপনার নাফসের জন্য ফুৎকার দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে। আপনি তো ঈসা মাসীহুল্লাহ, আপনি ঈসা মাসীহুল্লাহ, আপনি আমাদের জন্য একটু শাফাত করেন। সেই দিন ঈসা আলাইহিস সালামও শাফাত করবে না, বলবেন, নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি। সেই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে আদম আলাইহিস সালাম আবুল বাশার শাফাত করবেন না, নূহ আউয়ালুর রাসূল শাফাত করবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ শাফাত করবেন না, মূসা কালিমুল্লাহ শাফাত করবেন না, ঈসা মাসীহুল্লাহ শাফাত করবেন না। কেউ সেই দিন শাফাত করার সক্ষমতা রাখবে না। নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয়, নবীরা যদি নাফসি নাফসি করে চিৎকার করতে থাকেন, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি আব্দুল কুদ্দুস, আমি দাড়ি চাচ্ছি, টাকনোর নিচে প্যান্ট পরি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কতদিন সালাত আদায় করিনি, কতদিন সিয়াম পালন করিনি, কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি, কতদিন কত অন্যায় করেছি, কতদিন কত বিচার করেছি। সেই দিন আমার আপনার অবস্থা কি? আমি মনে হয় বুঝাতে পারিনি কথা, আমি মনে হয় বুঝাতে পারছি না। আপনি আমাকে দেখেন, আমি আব্দুর রহমান, আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে, আমার হাতে ঘড়ি আছে, মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আমি আব্দুর রহমান হুফাতাল উরাতাল অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আপনি বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকেই সেই দিন ওই প্রতিপালকের সামনে হুফাতাল উরাতাল উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায় নাফসি 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 করতে করতে উপস্থিত হবে। আর যেদিন আপনার এই ভয়ঙ্কর পরিবেশ হবে, যখন এইরকম ভয়ঙ্কর পরিবেশ চলবে, তখন মানুষ যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে, ইশফা লানা, হে মুহাম্মদ, আপনি আমাদের জন্য শাফাত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে, বিচার শুরু হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর আল্লাহ তাআলা এবং ফেরেশতারা দলে দলে আসবে, আসমান থেকে নেমে আসবে। ওয়াজা রব্বুক, আপনার প্রতিপালক আসবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারা দলে দলে আসবে। এবার হিসাব শুরু হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা এসেছেন, ফেরেশতারা উপস্থিত হয়েছেন। 50,000 বছর পরে হিসাব শুরু হচ্ছে। মানুষ নিজের অসহায়ত্ব বুঝতে পেরেছে, মানুষ নিজের দুর্বলতা বুঝতে পেরেছে, এখনো অসহায়ত্ব শেষ হয়ে যায়নি। এবার আল্লাহ তাআলা বলবেন,
এবার আল্লাহ তাআলা কি বলবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আব্দুর রহমান আজকে কথা বলছি না, আপনি আপনার পাশের জনের সাথে কথা বলছিলেন না, এই পাশে দাঁড়িয়ে এই মানুষগুলো কথা বলছিল না, এই মানুষগুলো কথা বলছে আর মনে করছে আমি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। ওই পাশে থাকা, ওই বাজারে থাকা, ওই দোকানে থাকা মানুষগুলো মনে করছে আজকে আমরা 12টা পর্যন্ত আড্ডা দিচ্ছি, মানে আমার জীবনের কোনো শেষ নাই, আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী। ওই মানুষেরাও কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আর মহান আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমরা তোমাদের মুখ সেলাই করে দিব, তোমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হবে না। وتكلمنا أيديهم, সেই দিন তোমাদের হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই হাত আপনি ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে ওযু করেছেন, যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সালাতে আসেননি, যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন, যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিলে অংশগ্রহণ করেছেন, যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তরবারি দিয়ে কুপিয়েছেন, যেই হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন, যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন, ওই কিয়ামতের দিন আপনার হাত, আপনার পা, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আমি তো তোমাকে ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, আমি তো তোমাকে পন্স লোশন মাখিয়ে রেখেছিলাম, আমি তো ফর্সা দেখার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, তাই আজকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। তখন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই রকম ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও হে বান্দারা, বলো আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার, আজকে দাম্ভিকতা কার, আজকে গর্ব কার, আজকে অহংকার কার? এ কথা বলে মহান আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মুখ বন্ধ করে হাত, চামড়া এবং পায়ের সাক্ষীর মাধ্যমে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র ভালো কাজও দেখতে পাবে, বিন্দু মাত্র খারাপ কাজও দেখতে পাবে। শোরুমে গেছেন, শোরুমে জুতা কেনার পরে কম্পিউটারে আপনার জুতার দাম দেখায় 2000.99 এরকম করে লেখা রিসিট বের হয়। রসিদ দেখেননি? রসিদ
ওই রকম কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রশিদ বের হবে আপনার ভালো কাজের, রশিদ বের হবে আপনার খারাপ কাজের, পূর্ণ বিবরণী দেখা যাবে। কবে, কার সাথে, কোথায়, কি কথা বলেছেন, কত সেকেন্ড সময় কোথায় ব্যয় করেছেন, কাকে মেরেছেন, কয়দিন সালাত আদায় করেছেন, কয়বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন, কয়বার সিয়াম পালন করেছেন, কয়বার মানুষকে ধোঁকা দিয়েছেন, কয়বার মিথ্যা কথা বলেছেন, কয়বার সত্য কথা বলেছেন, কয়বার দাড়িতে এসেছেন, কয়বার টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, কয়বার মানুষের সাথে ব্যবসায় ওজনে কম দিয়েছেন। সব হিসাব আপনার সামনে স্পষ্ট হয়ে আপনার সামনে চলে আসবে। সব হিসাব আপনি দেখতে পাবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমল নামা আর হিসাব যদি ডান হাতে আসে আপনি সফল, আর আমল নামার হিসাব যদি বাম হাতে আসে তাহলে আপনি বৃথা, ব্যর্থ। তখন মহান আল্লাহ তাআলা আপনাকে বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে পাকড়াও করো জিঞ্জির দিয়ে, একে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লুহু, ওই পাপী আব্দুর রহমানকে, ওই পাপী আব্দুল কুদ্দুসকে, ওই আব্দুল জব্বারকে ধরো, এদেরকে আর ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। যাদের আমলনামা বাম হাতে আসবে তাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আর যাদের আমলনামা ডান হাতে আসবে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। এইটা হচ্ছে আমার এবং আপনার জীবনের সকল কাজের প্রকৃত বাস্তবতা। জীবনের বাস্তবতা হচ্ছে মৃত্যু, আর কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম। কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম। হে যুবক ভাইয়েরা, যারা আজকে এখানে আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, যৌবনকে দেখে কিয়ামত আর মৃত্যুকে ভুলে যেন না। যৌবনকে দেখে কিয়ামত আর মৃত্যুর কথা ভুলে যেন না। চোখের পলকে বয়স 26 হয়েছে, চোখের পলকে নিজেকে কবরের মধ্যে আবিষ্কার করবেন, আর চোখের পলকে নিজেকে কিয়ামতের মাঠে আবিষ্কার করবেন। সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করে আমি শেষ করব। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাদাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। হে জালসায় উপস্থিত মানুষেরা, আফামিন হাদাল হাদীসি তা'জাবুন, আজকের আলোচনা শুনে কি তোমরা আশ্চর্য হচ্ছ? ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন, তোমরা হাসাহাসি করছো কিন্তু কান্না করছো না। তোমরা মৃত্যুকে ভয় পাচ্ছ না, তোমরা কিয়ামতকে ভয় পাচ্ছ না। শুনে রাখো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ নসিহত করছি, ফাসজুদু লিল্লাহ, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর উদ্দেশ্যে সেজদা দাও। ওয়া'বুদু, পরবর্তী জীবন তার ইবাদত করে কাটাও। যদি সেজদা আর ইবাদত না থাকে তাহলে ঠিকানা কবর হয়ে সরাসরি জাহান্নামে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে এবং কবরের ভয়াবহতা থেকে এবং পরকালীন জীবনের ভয়াবহতা থেকে, জাহান্নাম থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। মহান আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদের কোন হাতে দেয়? ডান হাতে আমলনামা আমরা চাই না? আমরা ডান হাতে আমলনামা চাই না? কি মনে হয় আমরা মারা যাব না? আমরা মারা যাব না? আমাদের দাদারা মারা যায়নি? আমাদের নানারা মারা যায়নি? এমন কেউ কি আছি যে বলতে পারি আগামীকাল সকালের সূর্য উদয় আমি দেখতে পাবো? যদি এ কথা না বলতে পারি তাহলে বাসায় ফিরে যাওয়ার আগে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন, আর পরবর্তী জীবন অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটাবেন। পারবেন না? পারবেন না? ওয়াদাবদ্ধ তো যে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।